fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচ্য টপিক 40 ড্যাশ ক্লিয়ারিং দ্য সার্ভিস সিলেকশন বোর্ড এক্সাম। সার্ভিস সিলেকশন বোর্ড এক্সাম ক্লিয়ার করার পর দেখো না এখানে কি প্রিপোজিশন বসবে বা কি আর্টিকেল বসবে তোমরা নিজেরাই বলতে পারবে। এই যে সার্ভিস সিলেকশন বোর্ড এক্সাম পাস করার পর মানে ক্লিয়ার করার পর মানে কি আফটার, তাই না? তাহলে আফটার তো প্রিপোজিশন, তাহলে আফটার বসবে। এবার তোমরা বলবে দাদা তুমি পারলে কি করে এটা করতে। দেখো ড্যাশ ক্লিয়ারিং দ্য সার্ভিস সিলেকশন বোর্ড এক্সাম, এটা তো মানে জানতে হবে। এর বোর্ডটার এক্সামের নাম সার্ভিস সিলেকশন বোর্ড এক্সাম। এই পরীক্ষা পাস করছি মানে কি ক্লিয়ার করছি, ক্লিয়ার করার পর। এবার তুমি বলতে পারো যে দাদা তুমি জানলে কি করে পরই বসবে, আগেও তো বসতে পারে। ঠিক আছে, তার জন্য আরেকটু পড়ছি। সি জয়েন, সেই যোগদান করেছিল। তাহলে পরীক্ষা পাস করে সে যোগদান করবে না পরীক্ষার আগে সে যোগদান করবে আমাকে বলো। পরীক্ষা পাস করার পরে সে যোগদান করবে, তাহলে পরে মানে কি আফটার বসে গেল। সি জয়েন, সে যোগদান করেছিল ড্যাশ অফিসার্স ট্রেনিং একাডেমি ইন চেন্নাই ইন 2003। সে 2003 সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে যোগদান করেছিল। এই একাডেমি এটা একটা ইনস্টিটিউশনের নাম। কি করে বুঝলাম? অফিসার্স ট্রেনিং একাডেমি। অনেক সময় হয় না রাইস একাডেমি, তাহলে একাডেমির নাম কি রাইস। তেমনি এই একাডেমিটার নাম হচ্ছে এই একাডেমিটার নাম হচ্ছে অফিসার্স ট্রেনিং, তাই যেহেতু ইনস্টিটিউশনের নাম তাই এখানে বসে গেল। নেক্সট 41 মেনি অফ দোজ ট্রাভেলিং ইন ড্যাশ করমণ্ডল এক্সপ্রেস। তাদের মধ্যে বেশিরভাগ জন যারা করমণ্ডল এক্সপ্রেসে ভ্রমণ করছিল। এখানে দেখো ট্রেনটার নাম আছে করমণ্ডল এক্সপ্রেস। আমরা কি জানি আর্টিকেলের দায়ের ব্যবহার আমরা জানি তো। কোথায় দা বসে? কোনো জাহাজ, প্লেন, ট্রেন ইত্যাদি নামের আগে দা বসে। তাহলে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের নাম, তাহলে দা বসে দাও। তাহলে তাদের মধ্যে বেশিরভাগ জন যারা করমণ্ডল এক্সপ্রেসে করে ভ্রমণ করছিল ফ্রম বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ থেকে, ওয়ার পেশেন্ট, তারা ছিল যাত্রী, হেডিং টু তামিলনাডুজ ভেলোর, তারা তামিলনাড়ুর ভেলোরের দিকে যাচ্ছিল। ড্যাশ ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য মানে কি ফর ট্রিটমেন্ট মানে কি চিকিৎসার জন্য তারা যাচ্ছিল। তাহলে মেনি অফ দোজ ট্রাভেলিং ইন দ্য করমণ্ডল এক্সপ্রেস ফ্রম বেঙ্গল, যারা বাংলা থেকে যাচ্ছিল, ওয়ার পেশেন্ট, তারা ছিল পেশেন্ট, হেডিং টু, যারা যাচ্ছিল আগিয়ে তামিলনাড়ুর ভেলোরের দিকে যাচ্ছিল, ফর ট্রিটমেন্টের জন্য যাচ্ছিল। তাহলে এখানে ফর কেন বসলো? কি উদ্দেশ্যে যাচ্ছে? ট্রিটমেন্টের উদ্দেশ্যে বা কারণে বোঝাচ্ছে, তাই ফর বসে গেল।